সবার প্রথমে মাংসটাকে ধুয়ে নিতে হবে, ধুয়ে তার মধ্যে লেবু চিপে নিতে হবে। লেবু চিপে নেওয়ার পর একটু নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর আদা, রসুন, জিরে, লঙ্কা একসাথে বাটা আছে সেটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দেওয়ার পর ভালো করে ওটাকে আমরা ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করার পর 1 ঘন্টা আমরা ওরমভাবেই ছেড়ে দেবো ম্যারিনেট অবস্থায়, ঢাকা দিয়ে রেখে দেবো। কড়া গরম করে তাতে ঘি দিতে হবে। ঘিটা ভালো করে যখন গরম হয়ে যাবে তারপর তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর তার সাথে একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে কারি পাতাটা মিশিয়ে দেবো। যখন ওটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটা স্মেল ছাড়বে, তখন আমরা ওর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেব, সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা হবে আর কি। তো ভাজা ভাজা করার জন্য আমরা ভালো করে ওটাকে একটু ভেজে নেব, আস্তে আস্তে গ্যাস কমিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, মানে এই জলটা শুকিয়ে যাবে পুরো, ভালো করে ভাজা হবে এবং মাংসটাও তার সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। লেগ পিসটা অবশ্যই আমার জন্য, কারণ লেগ পিস খুব 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 ফেভারিট জিনিস, মানে চিকেন হলে চিকেনের লেগ পিসটাও জাস্ট ওয়াও। তো ভালো করে ভাজা হচ্ছে এখানে, ভাজার পর এই জলটা অনেকটা শুকিয়ে এসছে এবং এটাতে ঘি যেটা দেওয়া ছিল এবং ম্যারিনেটের সময় সর্ষের তেল দেওয়া ছিল, তো সেটারই একটা তেল ভাব এসছে। তারপর জল দিয়ে দেওয়া হবে, পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভালো করে ঢাকা দিয়ে দেবো, মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং সেদ্ধ হওয়ার পর ভালো করে তারপরে জিরের গুঁড়ো দেব, 1 চামচ ঘি দেব আর কিছুটা কারি পাতা দিয়ে দেবো। দিয়ে মাংসটা আবার যখন একটু ফুটে যাবে তখন সেটাকে আমরা নামিয়ে নেব। থ্যাংক ইউ, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।